মধ্যপ্রাচ্যে নতুন করে জোরালোভাবে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের পেছনে লেগেছে দখলদার ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। দফায় দফায় ইয়েমেনের উপর হামলা পরিচালনা করছে, তবে কোনো অবস্থাতেই ভেঙে না পড়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেন। ইতিমধ্যে ইসরায়েলকে শক্ত হাতে প্রতিরোধ করার নাজেরানা দেখিয়েছে দেশটি। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে জায়নবাদী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন ২ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় জায়নবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এ অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে। এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। এক বিবৃতিতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ইসরায়েলের প্রকৃত লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে। তিনি সাফ জানিয়ে দেন, গাজা উপত্যকার নৃশংস আগ্রাসন বন্ধ করা না হলে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেবে। এই হামলার পর ইসরায়েলের দখলদার সরকার দাবি করে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আবারও ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী আরও জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এ জাতি চুপ থাকবে না। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল হুথিরা, কিন্তু শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। এদিকে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর আবার হামলা চালিয়েছে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। গত ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য যুদ্ধজাহাজের ওপর হামলা চালালেন তারা। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার জানান, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। তিনি দৃঢ়ভাবে বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে।